পালানোর জন্য বেস্টটা লইছে কি? দাড়ি কি এই জন্যই রাখছিল যাতে সরকার পাল্টিলে সেও তার চেহারা পাল্টাতে পারে। তবে যাই বলেন, উনার বুদ্ধিটা কিন্তু ভালোই ছিল। কেউ হয়তো এক নজর দেখলে চিনবে না, উনি সালমান এফ রহমান। তবে অনেকক্ষণ দেখলে আবার চেনা যাবে। আর উনি একলা থাকলে হয়তো ধরাটা খাইতো না। সে যার জন্য ধরাটা খাইলো সে হইলো হোয়াইট। বলতাছি, ইন্ট্রোটা দিয়ে নেই। সালমান এফ রহমান উনি তো চেহারা পাল্টাই ফেলছে যাতে উনাকে চেনা না যায়। কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের জন্য সালমান খট্টা খাইল, কারণ আনিসুল হকের কোনো চেঞ্জ নাই। ফলে যে কেউ দেখেই চিনে ফেলবে। আর সেটাই হয়তো হয়েছে। সালমান এফ রহমান বন্ধুর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে একসাথে পালাতে গিয়ে নিজেই মারা খেয়ে বসে রইল। এখন নাকি ওদের রিমান্ডেও নেওয়া হবে। কপাল, সঙ্গ দোষে সালমান এফ রহমান কাকার এখন ডিম থেরাপি খেতে হবে। সালমান এফ রহমান উনি একজন ব্যবসায়ী মানুষ। 2017 সালের মার্চে চীনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হরুন গ্লোবালে বিশ্বের প্রকাশিত 2257 জন ধনী ব্যক্তির তালিকায় তার অবস্থান ছিল 1685তম। কারণ তিনি বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। সেই সাথে হয়তো কিছু অবৈধ মালপানিও ছিল, কারণ এমপি মন্ত্রীদের কাজই তো হলো দান্দা করা। ফলে 2 দিনে কোটিপতি। কারণ আমরা হেডার এক্সপ্রেস মাশরাফি গিয়ে তো দেখছি উনি হঠাৎ করে এমপি হয়ে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছিল। আর আনিসুল হকরে নিয়ে কি বলবো, উনি সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। এখন রিমান্ডে নিয়ে আনিসুল কাকারে অরিজিনাল আইন শিখাবে। আর উনি কেমন আইন চালাতো সেটাও প্রকাশ পাবে। আনিসুল কাকা, আপনি কি কাজটা ঠিক করলেন? সালমান কাকারে আপনার সাথে রেখা সালমান কাকারে সাথে নিয়ে দুইজনই মাইনকার চেপে পড়ে গেলেন। আওয়ামী লীগের কোন নেতাকর্মী হয়তো ভাবেনি তাদের আপা হাসিনা তাদের এত বড় বিপদে রেখে চলে যাবে। সে যাবেই যখন তাদের আগেই গোপন কনফারেন্স মিটিং এ বলে দিত, তাহলে নেতারাও আগে থেকে সব গুছিয়ে রাখতো। তাদের নেত্রী এমনটা করার ফলে ভবিষ্যতে সব নেতারা তাকে স্বার্থবাজ বলবে। কারণ নিজে ঠিকই নিজেরটা বুঝলো, কিন্তু যাদের জন্য সে এই জায়গায় ছিল তাদেরকে বাঘের মুখে রেখে গেল। এতে আগামীতে কোনো নেতা ওনার হয়ে কাজ করবে নাকি সন্দেহ। পরিশেষে একটা কথা বলবো, বাংলাদেশে যেসব নেতা কোনো কারণে দেশ ছাড়তে পারেনি তাদেরকে বলতে চাই, আপনারা জনসম্মুখে এসে ক্ষমা চান, সুন্দর করে বসবাস করেন। কারণ দেশ এখন আগের দেশ নাই, এভাবে পালাতে পারবেন না, কোনো না কোনো মতে ধরা খেয়েই যাবেন। তাই মাফ চাওয়াটাই ভালো মনে করি। আর যদি সবার কাছে মাফ চান তাহলে সুন্দর জীবনযাপন করতে পারবেন।